আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ডক্টর ইউনূস সরকারের কিছু করণীয় জরুরি কাজ আছে, যে কাজগুলো কিন্তু করতেছে না। দেখা যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেইভাবে কিন্তু সাড়া শব্দ দিচ্ছে না। আমাদের কিন্তু জরুরি ভিত্তিতে এই কাজগুলো করা প্রয়োজন। আসলে প্রবাসীরা কিন্তু দেশের একটা সম্পদ। যদি দেশের একটা সম্পদকে আপনি যত্ন করেন, যত্ন আত্তি করেন, তাহলেই কিন্তু এটা বৃদ্ধি পাবে। আসলে প্রবাসীদের জন্য যদি সরকার কিছু করে, পক্ষান্তরে এটা দেশের জন্য লাভ, এটা সরকারের জন্য লাভ। প্রবাসীদের জন্য যতটুকু লাভ হবে, তার চাইতে বেশি দেশের জন্যই বেশি লাভ হবে। কেন আমি এই কথা বলতেছি সম্মানিত ভিউয়ার্স? বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখেছেন প্রবাসীরা দেশকে ভালোবেসে কী পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে। অতীতকালে একদম সর্বোচ্চ রেমিটেন্স কিন্তু এখন প্রবাসীরা দিচ্ছে, এবং প্রবাসীরা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে মনে প্রাণে ভালোবাসে এবং বিশ্বাস করে এবং তার প্রতি আস্থা রাখে, এবং এটাও বিশ্বাস করে যে যে কোনো একটা সময় প্রবাসীদের জন্য ভালো কাজ করবেন এই ডক্টর ইউনূস সরকার। এই বিশ্বাস থেকেই কিন্তু তারা সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করতেছে। আর দেশের বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। প্রায় সবাই পজিটিভ কমেন্ট করতেছে, ভালো কমেন্ট করতেছে। আর ডক্টর ইউনূস সরকার কিন্তু প্রায় প্রত্যেকটা দিকেই ভালো কাজ করতেছে, যার কারণে কিন্তু আমরা কিন্তু ইউনূস সরকারকে সর্বোচ্চ সাপোর্ট করে যাচ্ছি। তবে একটি গুরুত্বপূর্ণ এখানে বিষয়, সেটা হচ্ছে আমরা ডক্টর ইউনূস সরকারকে যেভাবে সাপোর্ট করতেছি, যেভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করতেছি, পক্ষান্তরে সরকার কিন্তু আমাদের নিয়ে তেমন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত দেখাতে পারেনি। ওই একটা লাউঞ্জ চালু করেছে প্রবাসীদের জন্য। লাউঞ্জ আসলে এতটা কাজের জিনিস না ওটা। প্রবাসীরা 5 লাখ টাকা দা বিদেশ যায়, 10 লাখ টাকা দা বিদেশ যাচ্ছে। এটা কিভাবে কমানো যায়, এটাই হলো মুখ্য বিষয় হওয়া জরুরি। লাউঞ্জ এগুলোতে তেমন কোনো কাজ হয় না। একজন মানুষ 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে ওই প্লেনের টিকিট পর্যন্ত গিয়ে ভিসা ক্রয় করে সব কিছু করে গিয়ে ওখানে গিয়ে 1 কাপ 2 কাপ চা কম দামে খাবে এই আশা করে না কিন্তু। তো ওখানে যেটা করেছেন সেটার জন্য অবশ্যই ধন্যবাদ। ওইটুকু হয়তো এক্সট্রা বেনিফিট হিসেবে প্রবাসীদের জন্য আপনি করেছেন, এজন্য ধন্যবাদ। তবে প্রবাসীদের জন্য যে মূল কাজ, সেগুলোই কিন্তু আপনারা এখন পর্যন্ত হাতে নেননি। আমি এই ভিডিওর মাধ্যমে সরকারকে অনুরোধ করব, অবশ্যই প্রবাসীদের বিষয়গুলো নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করুন। কেননা প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করে দেশকে ভালোবেসে রেমিটেন্স দিচ্ছে, আর পক্ষান্তরে প্রবাসীদের জন্য তেমন কোনো কাজ উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে না। এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আপনাদেরকে বলবো, সকল প্রবাসী ভাই ও বোনেরা এবং যারা দেশে আছেন, বিষয়টি লক্ষ্য করুন। ফিলিপাইন থেকে যে পরিমাণ লোক বাইরে থাকে, তার তুলনায় কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ফিলিপাইনে চলে যাচ্ছে। ইন্ডিয়া থেকে যে পরিমাণ লোক বাইরে থাকে, তার তুলনায় বেশি অ্যামাউন্ট যাচ্ছে ইন্ডিয়াতে। বাংলাদেশে যে পরিমাণ লোক বাইরে থাকে, তার তুলনায় কম অ্যামাউন্ট যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো শতকরা, আপনারা যদি হিসাব করেন দেখবেন যে শতকরা 90% লোকই প্রবাসে আসে বাংলাদেশ থেকে ক্লিনার ভিসাতে অথবা লেবার ভিসাতে অথবা নিম্ন পর্যায়ের ভিসাতে। আর কিছু সংখ্যক মানুষ কাজ জেনে আসে, ড্রাইভিং আসেন, ইলেকট্রিশিয়ান হিসেবে আসেন, ফ্রিজ রেফ্রিজারেটর মেকানিক হিসেবে আসেন, বা অন্যান্য কাজে টেইলারিং হিসেবে আসেন, বা খাবার ডেলিভারি বয়, বা যে কোনো একটা কাজ নির্দিষ্ট শিখে তারপরে বিদেশ আসেন। তারাই কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন। আর যে 90% লোক যে প্রবাসে আসেন ক্লিনার অথবা লেবার পোস্টে, তারা ইনকাম করেন, অনেকেই ভালো ইনকাম করেন, এটাও সত্য। তবে বেশিরভাগ লোকজনই কিন্তু বিদেশে কষ্টে থাকেন। তাদের ইনকাম দিয়ে কিন্তু মানে সংসার পরিচালনা করার পরে তেমন কোনো ভালো কিছু করার মতো মানে অ্যাবিলিটি হয় না। তো এখানে আসলে কি করা উচিত? এখানে সরকারের এমন একটি কাজ করা উচিত, সেটা হচ্ছে যে দক্ষ জনশক্তি প্রেরণ করতে হবে বিদেশে। দক্ষ জনশক্তি যদি প্রেরণ করে, তাহলে অল্প সংখ্যক শ্রমিক দ্বারাই কিন্তু দেখা যাচ্ছে, অল্প সংখ্যক লোক দ্বারাই কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট বা রেমিটেন্স কিন্তু পাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে ব্যক্তিকে ট্রেনিং করে ভালো কাজের উপর আপনি ভিসা দিলেন, সেই ব্যক্তিটাও কিন্তু ফ্যামিলিগতভাবে অনেক ভালো পজিশনে চলে যাবে, বাংলাদেশের একটা সম্পদ হয়ে যাবে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি, এখানে সরকারের কাছে আমি যে প্রস্তাবটা রাখতে চাই সেটা হচ্ছে,
দয়া করে বিদেশে যাদেরকে প্রেরণ করবেন সরকারিভাবে তাদেরকে একটু দক্ষতার সাথে ট্রেনিং দিয়ে তারপর যে কোনো একটা নির্দিষ্ট কাজের ওপর বিদেশে প্রেরণ করুন, তাহলে সবচেয়ে ভালো হবে দেশের জন্য। আর এখানে যারা বিদেশে আসবেন বেসরকারিভাবেই শতকরা 90 থেকে 95% মানুষ বিদেশে আসেন বাংলাদেশ থেকে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটু কাজ শিখে বিদেশে আসুন, যে কোনো একটা কাজের উপর ভিসা নিয়ে বিদেশে আসুন দয়া করে। কেননা আপনি যদি কাজ শিখে বিদেশে আসেন এবং একটা কাজের উপর বিদেশে আসেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে এবং ভালো স্যালারি পাবেন, এবং আপনার এখানে যেখানে আসবেন সেখানে একটা নির্দিষ্ট একটা কাজের উপর আসলে আপনি ওই ফ্যাসিলিটিটা পাবেন। কিন্তু আপনি যদি লেবার পোস্টে আসেন, আপনি কাজ জানেন না, মরুভূমিতে আসলেন, আপনি কাজ জানেন না, মালয়েশিয়াতে চলে গেলেন পাম বাগান পর্যন্ত, আপনি হয়তো পরিশ্রম করতেছেন, টাকা ইনকাম করতেছেন, এই জন্য আপনাকে ছোট করে কথা বলতেছি না, তবে আপনি তার সাথে বেশি ইনকাম করতে পারতেন যদি একটা নির্দিষ্ট কাজ জেনে আসতে পারতেন। এটা কি ভালো নয়? পরিশ্রম কম, ইনকাম বেশি। এই জন্যই বলতেছি যে বাংলাদেশ থেকে যারা নতুন বিদেশে আসবেন তারা অবশ্যই যে কোনো একটা কাজের উপর দক্ষ হয়ে বিদেশে আসার চেষ্টা করুন। আর সরকারের কাছে অনুরোধ করব, আমার প্রিয় যারা গরিব ভাই ও বোনেরা বিদেশে আসতে চাচ্ছেন তাদেরকে যেন অল্প টাকাতে বিদেশটা নিশ্চিত করে দেওয়া হয়, তাহলে আপনার দেশের জন্য যেমন ভালো হবে, তাদের জন্য অত্যন্ত ভালো হবে। তো আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় 2 নম্বরে, সেটা হলো প্রবাসীদের বিষয়ে সরকারের আরও একটি বিষয় গুরুত্ব দেওয়া উচিত, সেটা হলো রিক্রুটিং এজেন্সিগুলো যেন কখনো প্রবাসীদের সাথে দুর্নীতি না করতে পারে। এই যে মেডিকেল বলেন বা অন্যান্য কাজে বলেন, প্রত্যেকটা কাজে কিন্তু প্রচুর পরিমাণ দুর্নীতি হয়। একজন মেডিকেল করতে গেলে 8,500 টাকা সরকারি ফি, সেই মেডিকেল করতে অনেকের 20,000 টাকা 30,000 টাকা পর্যন্ত লেগে যাচ্ছে, অথবা এজেন্সিগুলো এমনভাবে ফাঁদ পেতে রেখেছে আপনি টাকা না দিলেও উপায় নেই, তো আপনার টাকা দিতেই হবে, তখন আপনি বাধ্য হয়ে কিন্তু টাকা দিয়ে দেন। তো আমি অনুরোধ করব সরকারিভাবে এই বিষয়গুলো যেন মনিটরিংয়ে আনা হয়, এই বিষয়গুলো যেন খুবই জোরালোভাবে দেখা হয়। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো পাসপোর্ট সংক্রান্ত ঝামেলা। প্রবাসীরা যেন পাসপোর্ট সংক্রান্ত কোনো প্রকার ঝামেলা না পোহাতে হয়, এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ের কারণে অনেক বৈধ প্রবাসীরা অবৈধ হয়ে যায়, যার কারণে কিন্তু দেশে বৈধভাবে রেমিটেন্স তখন প্রেরণ করতে পারে না। একজন ব্যক্তি যদি বৈধ আকামা না থাকে, তখন কিন্তু সেই ব্যক্তিটা বৈধভাবে আর টাকা দেশে প্রেরণ করতে পারে না, তখন কিন্তু দেশ এই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়। সে তখন কিভাবে টাকা পাঠায়? হুন্ডির মাধ্যমে মানে চোরাই পথে টাকা প্রেরণ করা। তো ওইটা দেশের জন্য কিন্তু তেমন কোনো বেনিফিট আনে না, মানে দেশের টাকা দেশেই আনে, থেকে যায় আর কি। আমি যে মেসেজটি সরকারকে দিতে চাচ্ছি সেটা হলো, আপনারা যদি অবৈধ প্রবাসী রোধ করতে চান, অবশ্যই পাসপোর্টজনিত সমস্যাগুলো এগুলো দূর করতে হবে, এবং প্রত্যেকটা দূতাবাস যেন প্রবাসীদের সঠিকভাবে নিরাপদে গুরুত্ব সহকারে কাজগুলো করে দেয়। অ্যাম্বাসিতে গেলে যেন খুবই সম্মান সহকারে প্রবাসীদের কাজগুলো করে দেয়। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন, সরকারের এগুলো লক্ষ্য রাখা উচিত, কারণ একজন প্রবাসী ভালো একটা সেবা কিন্তু দূতাবাস থেকে পাওয়ার আকাঙ্ক্ষা করে, এবং এটা কিন্তু তার অধিকার। দূতাবাস যেগুলো আছেন, দূতাবাসের যারা কর্মী আছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করুন, কেননা আপনারা কিন্তু সেই প্রবাসীদের টাকাতেই বেতন পাচ্ছেন। প্রবাসীরা যদি না থাকতো তাহলে কিন্তু এই যে বাইরে বলেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, যে দূতাবাসগুলো আছে অন্যান্য দেশে, এগুলো দূতাবাসের কিন্তু তেমন কোনো প্রয়োজন হতো না, যার কারণে প্রবাসীদের জন্যই কিন্তু আপনাদেরকে সেখানে মানে সেখানে কিন্তু দূতাবাস করা হয়েছে, এবং আপনারা সেখানে জব করতে পারতেছেন এবং বেতন নিচ্ছেন, এবং এই বেতনটা কিন্তু প্রবাসীদের টাকাতেই হচ্ছে, এটা মনে রাখবেন। তো যার কারণে আপনারা অবশ্যই প্রবাসীদের কাজগুলো খুবই গুরুত্ব সহকারে করবেন এবং দুর্নীতিমুক্তভাবে করবেন, দুর্নীতি যেন কোনোভাবেই না থাকে এই বিষয়টি খেয়াল করবেন। আসলে আমরা সৎ হই, আসুন আমরা বাংলাদেশে যারা আছি, পূর্বে যারা যাই করেছি না কেন, আপনারা একটু সততার সাথে কাজ করুন, লাভ করুন, সমস্যা নাই। আপনি 50,000 টাকা লাভ করে নিন ভিসার থেকে, সমস্যা নাই, কিন্তু আপনি একটু সততার সাথে করুন। আপনি অসৎভাবে একজনকে বিপদে ফেলে ব্ল্যাকমেল করে টাকা নেবেন, এটা কিন্তু ঠিক না। এটা যেমন আপনি অবৈধভাবে টাকা নিচ্ছেন, যেমন হাসরের মাঠে আপনাকে এটার জবাবদিহিতা করতে হবে। আপনার পরকাল যেরকম শেষ করতেছেন ইসলাম ধর্মে যদি বিশ্বাস করে থাকেন, আর অবশ্যই অন্যান্য ধর্মের যদি হয়ে থাকেন, অবশ্যই আপনার ধর্ম অন্যের ক্ষতি করাটা অ্যালাউ করে না। আমি জানি যে পৃথিবীর যেগুলো ধর্ম আছে সকল ধর্মেই বাণী একই কথা, যে অন্যের ক্ষতি করা যাবে না এবং ভালো ভালো কাজ করতে হবে, অন্যকে সহযোগিতা করতে হবে। তাই অবশ্যই
সহযোগিতামূলক কাজ করি এবং প্রয়োজনে সহায়তা করি এবং ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ন্যায়-নৈতিকতা বজায় রেখে যতটুকু সম্ভব লাভ করলে আপনার চলে ততটুকু করুন। তো সরকারের কাছে অনুরোধ করব প্রবাসীদের বিষয়গুলো যেন গুরুত্ব সহকারে দেখা হোক। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, অনেক বিষয় নিয়ে হয়তো আলোচনা আরও করা যেত। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের মাঝে আলোচনা হবে এবং কমেন্ট সেকশনে যদি প্রবাস সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।